যে এতদিন যে কষ্টগুলো ছিল জীবনে, অনেক কষ্ট, এখন যে ভালো লাগে, মানে মনে হয় যে নতুন একটা জীবন পাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর আদান ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন। আমাদের এই ইয়াং ভাইটা আমাদের কাছে আসছে চোখের বাঁকাভাব নিয়ে। তো ওর চোখের বাঁকাভাব আসলে হচ্ছে অনেক এক্সট্রিম লেভেলের বাঁকা, কিন্তু একটাই খালি ওর পজিটিভ দিক, সেটা হচ্ছে চোখের দৃষ্টি। ওর চোখের দৃষ্টি 6/6, দুই চোখেরই দৃষ্টি খুব ভালো। তো আমাদের কাছে অনেকে আসেন, এসে হচ্ছে রেফারেন্স দেন যে অমুকের চোখের বাঁকা আমার থেকে বেশি ছিল, তারটা একবারে হয়ে গেছে, আমারটা কেন একবারে হবে না, বা এই না সেই না। যে ভাই, এটার সাথে চোখের দৃষ্টির হচ্ছে গিয়ে সম্পর্কটা একদম ওতপ্রোতভাবে জড়িত। চোখ হচ্ছে সোজা করার জন্য, চোখ সোজা থাকার জন্য চোখের দৃষ্টি থাকাটা অপরিহার্য। তো এই ছেলেটা যে হচ্ছে চোখের দৃষ্টিটা খুব ভালো আছে, আমরা আশা করি ওর অপারেশন আউটকাম ভালো হবে। যদিও হচ্ছে কি অনেক বেশি বাঁকার জন্য হয়তো বা 2টা অপারেশন লাগতে পারে, কিন্তু যতটুকু ঠিক হবে সারা জীবন এটা ইনশাআল্লাহ ঠিক থাকবে, এবং হচ্ছে অপারেশন আউটকাম আশা করছি ভালো হবে। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ হচ্ছে কি আমাদেরকে রোগ দেন, আল্লাহ এসে ফাদান করেন। তো ভাই, তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর একটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে, তোমার পূর্ণ অনুমতি আছে তো? হ্যাঁ, আচ্ছা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। দৃষ্টি ভালো দেখে কিন্তু ওর হচ্ছে গিয়ে অনেক বেশি বাঁকা থাকার পরেও এক অপারেশনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম 100% কারেক্ট হয়ে গেছে। তো আবারও আপনাদের সবাইকে এই মেসেজটাই হচ্ছে গিয়ে দিচ্ছি যে অপারেশন আউটকাম ভালো হওয়ার জন্য চোখের অন্যান্য কন্ডিশনগুলো হচ্ছে ভালো থাকতে হবে। কারো যদি নার্ভ ড্যামেজ থাকে, কারো যদি চোখের দৃষ্টি কম থাকে বা অন্ধ থাকে, তাহলে তাদের যে আউটকাম আসবে, আর যাদের চোখের দৃষ্টি ভালো থাকবে তাদের আউটকাম একরকম হবে না। এখন তার মানে কি হচ্ছে যে যার চোখে হচ্ছে গিয়ে দৃষ্টি নাই বা যার হচ্ছে গিয়ে চোখের কোনো একটা নার্ভ নষ্ট, তারা কি অপারেশন না করে বসে থাকবে? অপারেশন করলে তার থেকে তো ভালো অবস্থায় যাবে। সেই জন্য আমরা অপারেশন করে দিই। প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে সামনে যে আমরা ওপেন বলে দিচ্ছি, রোগীকে বলে দেই, লিখে দেই, কয়েকবার করে কাউন্সিলিং করি। তারপরে হচ্ছে কি যখন হচ্ছে কোনো রোগের আউটকাম একদম আশানুরূপ হয় না, অনেকেরই মন খারাপ হতে পারে। তো সেটা আল্লাহ সাক্ষী যে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না। কিছু সময় হচ্ছে কি কিছু জিনিস হচ্ছে কি আল্লাহ আমাদের হাতে দিয়ে রাখেন নাই। এখন যার চোখের দৃষ্টি নাই তার চোখে হচ্ছে কি বেশ কিছু ডিফর্মিটি থাকবে, এগুলা মেনে নিয়েই হচ্ছে কি অপারেশনে আগাতে হবে। আর যাদের চোখের হচ্ছে কি দৃষ্টি ভালো, এই ভাইয়ের মতো যে অনেক বাঁকা ছিল, হ্যাঁ, মানে প্রায় যদি আমি এখানে দেখাই দিই, প্রায় 35 ডিগ্রি বাঁকা ছিল। হ্যাঁ, আমি হচ্ছে কি একেবারে হচ্ছে বলে দিয়েছিলাম যে দুই চোখে দুইবার হচ্ছে অপারেশন লাগতে পারে। তো আপনারা যদি আজকে দেখেন যে একদম 100-100। তো ভাই, তোমার তো 7 দিন আগে অপারেশন হয়েছে, আজকে হচ্ছে তুমি সেলাই কাটতে আসছো, তো তোমার অনুভূতি কি? আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে তাদের জন্য কি বলবো বলো? অনুভূতি একটাই, তাকো এদিকে তাকা বলো। হ্যাঁ, এই যে এতদিন যে কষ্টগুলো ছিল জীবনে, অনেক কষ্ট, এখন যে ভালো লাগে, মানে মনে হয় যে নতুন একটা জীবন পাইছি। এখন সবার সাথে কথা বলতেই অন্যরকম লাগে না? সবাই দাম মনে করেন যে অন্যরকম দেয়, মানে সবকিছুতে অন্যরকম একটা ফিল আসে। ঠিক আছে, আমার একটাই কথা ভাই, আপনারা ঘরে বসে না থেকে, মনে কষ্ট না রেখে এখানে আসেন, তার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ওরে নিয়ে একটু মজা করি তোমার অনুমতি নিয়ে। হ্যাঁ, তো দেখো ছেলেটা কিন্তু খুব পাঙ্কু, চুলের কাটটার, হ্যাঁ, চুলের স্টাইল কিন্তু, আরে আমার যদি এই বয়সে এরকম আমি পাঙ্কু করতে পারতাম, আমার খুব ভালো লাগতো। কিন্তু চোখটা যদি একটু ইয়ে থাকে তাহলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তাই না? যতই তুমি স্মার্ট হও না কেন, এই হচ্ছে কথা। তো যাই হোক, তোমার জন্য অনেক শুভকামনা রইলো। হ্যাঁ, নতুন লাইফ এনজয় করো।